হ্যালো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়লাম। আজকে আপনাদেরকে দেখাবো মুন্সিগঞ্জের কোন জায়গায় যাওয়া যায়। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এখন অনেক খানা, এই যে পরোটা, ডিম, পানি দেখাবো আজকে মুন্সিগঞ্জের কোন জায়গায় যেতে পারি। বন্ধুরা, সকালের নাস্তা শেষ করে মুন্সিগঞ্জটি ঘুরতে বেরিয়ে পড়লাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, এই মুহূর্তে আছি বেজগাঁও গ্রাম রিফাতের নানা বাড়িতে। বন্ধুরা, যেই দিকে তাকাই সেই দিকেই মুন্সিগঞ্জের ঐতিহ্য কাঠের ঘরগুলো দেখে বেশ সুন্দরই লাগছে আমি আমার বন্ধুদের। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এখন চলে এসেছি রিফাতের নানি বাড়ি। এই যে আমাদের চমলক্ষ বাহিনী এখানে আছে। বন্ধুরা, এই কাঠের বাসা আসলে আমার অনেক কথা মনে পড়ে, যে আমার বরিশালের আমার গ্রামের বাসা এরকম। আর এখানে আপনাদের পরিচিত মুখ এই যে দিন ইসলাম আছেন। এই যে দিন ইসলাম, কেমন লাগে যে কাঠের ঘরটা? রিফাত, এই কেমন লাগতেছে কাঠের ঘরটা বলে দাও। হাই রিফাত, কেমন? আর রিফাতের নানি বাড়ি এটা, বুঝছেন? আর এই যে আমার দিন ইসলাম, অনুভূতিটা কি? অসাধারণ অসাধারণ। যে এখানে বন্ধুরা আপনাদেরকে দেখায় আর কাঠের সম্পূর্ণ। এই তোমাদের এখানে বসবাস করতে কেমন লাগে? ভালো। এই যে এরকম ঘর থেকে তোমরা এমন একটা প্রকৃতির দৃশ্য দেখতেছো, কেমন লাগতেছে? অনেক ভালো। তোমার কি ঢাকা ভালো লাগে না দেশে ভালো লাগে? গ্রামে ভালো লাগে? দুই জায়গায় না? কাঠের আর এরকম ঘর থেকে এরকম একটি দৃশ্য পাবেন। এই যে ঘর থেকে বন্ধুরা, মুন্সিগঞ্জের লোহজং উপজেলা বেজগাঁও গ্রামটি যতই ঘুরছি ততই প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছে আমাদের। খুব সুন্দর এরকম গ্রামীণ পরিবেশে সবাই একত্রিত হয়ে এরকম রান্নাবাড়িটা নানা করছে, এই যে ভালোই লাগছে। না না, আপনাদের এখানকার ঐতিহ্য কি? এখানে মানে বিখ্যাত কি জিনিস এখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পদ্মার ইলিশ মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো মেইন। আমাদের নাম করে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ, হ্যাঁ আচ্ছা, বিখ্যাত বিখ্যাত। হ্যাঁ, শাক সব দিকে। আর কি আছে না না এই বিক্রমপুরের বিখ্যাত? এই বিক্রমপুরের যে আলু, আলু দিক দিয়ে আলু তো অবশ্যই, আলু তো বিক্রমপুরে লেগে সারা। এই আঙুল লোহজং বিক্রমপুরে মনে করো লোহজং থানা টঙ্গিবাড়ি সব দিকে আলু হলো সেরা সেরা। হ্যাঁ, গোল আলু, করলা কও, লাউ কও, বাঙ্গি, আচ্ছা না না, যেখানে ঘুরলাম সব জায়গা থেকে কাঠের ঘর, কাঠের ঘর কি এটা ট্রেডিশনাল এখানকার? আগের মডেলের এগুলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক আগের মডেল আছে। আবার এখানে মিদ্যাবাড়ি আছে, তারপরে ওই যে কি আছে তোমার ওই ডহরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ঘুরিনা জায়গা আছে। আচ্ছা না না, এখানকার কেউ যে গৃহপালিত পশু না, এই গরু ছাগল এগুলো পালন করে? বহুত খামার আছে মানুষ। না না, আমাদেরকে বলছিল এখানকার মুন্সিগঞ্জ অথবা বিক্রমপুরের যে ঐতিহ্য সেটাই নানা আমাদেরকে বলছিলেন। আপনার নামটা কি নানা? আমার নাম হলো কান্দিল সর্দার। আমরা সর্দার। আচ্ছা, সর্দার বংশ। আচ্ছা, কিন্তু আমি কাজ করি, বাবুর্চি কাজ করি। হ্যাঁ, ছোটখাটো নাস্তার দোকান আছে বাজারে। বন্ধুরা, আপনারা আসলে নানার সাথে দেখা করতে পারেন, নানা খুব আন্তরিক। বন্ধুরা, মুন্সিগঞ্জের ঐতিহ্য দিক থেকে কাঠের ঘরগুলো অন্যতম। তৎকালীন সময়ে নদী ভাঙনের জন্য কাঠের ঘরগুলো খুব সহজেই খুলে অন্য জায়গায় নেওয়া যায়। সাধারণত এই ঘরগুলো নাইজেরিয়ান লোহা কাঠ, সেগুন বা শাল কাঠ দিয়ে তৈরি হয়। এই কাঠের ঘরগুলো বেশ টেকসই আর আরামদায়কও হয়। এর ইতিহাস প্রায় শতাধিক বছরে। মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরলেই দেখতে পারবেন এই কাঠের ঘরগুলো। বন্ধুরা, এই মুহূর্তে আছি মিদ্যাবাড়ির পদ্মা নদীর পারে। এটাই আমরা যে ইলিশ মাছটি খাই, এটাই সেই নদী থেকে, এটাই। আর আজকে সেই ইলিশের বাড়িতেই আমরা চলে এসে পড়েছি। এই যে পদ্মা নদী, এই যে পদ্মা নদীর বিশাল পানি, কেমন মন ছুঁয়ে যায়।
বন্ধুরা চলুন আপনাদেরকে জানিয়ে দিই বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জ নামটি কিভাবে হলো। বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জ নাম দুটির পেছনে বেশ মজার ইতিহাস রয়েছে। বিক্রমপুর মনে করা হয় রাজা বিক্রমাদিত্যের নাম থেকে এসেছে। এই অঞ্চলটি প্রাচীন ও মধ্যযুগে বাংলার রাজধানী হিসেবে পরিচিত ছিল। অন্যদিকে মুন্সিগঞ্জ নাম করার ক্ষেত্রে বলা হয় মঙ্গল শাসন আমলে ইদ্রাকপুর গ্রামের মুন্সি হায়দার হোসেনের নাম থেকে এই নামকরণ করা হয়। আরেকটি পক্ষ মনে করে জমিদার এনায়েত আলী মুন্সির নামে মুন্সিগঞ্জ নামটি হয়েছে। বন্ধুরা মুন্সিগঞ্জ জেলাটি মূলত একটি কৃষি প্রধান অঞ্চল। এখানকার উর্বর দোআঁশ মাটি, বেলে মাটি ও এঁটেল মাটিতে চাষের জন্য খুবই উপযোগী। এই অঞ্চলে প্রতি বছর বিপুল পরিমাণ আলু উৎপাদিত করা হয় এবং মুন্সিগঞ্জকে আলুর রাজধানীও বলা হয়। এখানকার ডায়মন্ড আলু, কাটিনাল, স্টারিশ সহ বিভিন্ন জাতের আলু চাষ করা হয়। শুধু আলু না, এর পাশাপাশি ধান, গম, পাট এবং বিভিন্ন ধরনের সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, বেগুন ও টমেটো ইত্যাদি চাষ করা হয়। বন্ধুরা মুন্সিগঞ্জে মূলত আলু ও বিভিন্ন সবজি চাষের জন্য বিখ্যাত হলেও পিছিয়ে নেই ফলমূলের দিকেও। এইখানে প্রচুর ফলও উৎপাদিত করা হয়। তার মধ্যে ফল হলো তরমুজ ও ক্ষীরা। এগুলো ছাড়াও আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, লেবু, তাল, খেজুর, জাম্বুরা এবং অন্যান্য ফল ইত্যাদি পেয়ে যাবেন এইসব অঞ্চলগুলোতে। আমরা এখন কোথায় যাচ্ছে? আরে জোরে! বন্ধুরা অলরেডি শুনেছেন আমি আমার বন্ধুর ফ্যামিলির সাথে এই মুহূর্তে কোথায় যাচ্ছি। বন্ধুরা মাওয়াঘাটের মেলায় আরো অনেকবার এসেছি আমি। আজকের মাওয়াঘাটের মেলাটি ভিন্ন রকম রোমাঞ্চকর হতে চলেছে, কেননা রিফাতের ফ্যামিলি আমাদের সাথে আছে। বন্ধুরা অবশেষে আমরা মাওয়াঘাটের মেলায় চলে এসে পড়েছি। এই যে দেখেন আমরা সবাই রিক্সা থেকে নেমে পড়ছি একে একে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের পরিচিত মুখ দিন ইসলাম ও রিফাতের পরিবার একে একে প্রবেশ করছে মেলা প্রাঙ্গণে। বন্ধুরা মেলা প্রাঙ্গণে ঢুকে দেখলাম পুরো মেলাটি আনন্দ বিনোদনে ভরে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণটি। বন্ধুরা মেলার ভিতরে প্রবেশ করে আমি দিন ইসলাম ও রিফাতের পরিবার কিছু পিক তুলতে শুরু করলাম। এই দিকটাতে শিবত ভাইয়ের মেয়ে সাইফাকে নিয়ে ফটোশুট করতে ব্যস্ত। বন্ধুরা আমি দিন ইসলাম, রিফাত ও তার পরিবারদের সাথে এমন একটি আয়োজন করতে পেরে বেশ ভালোই লাগছে। বন্ধুরা খানিকটা সময় ফটোশুট করে মেলাটি ঘুরে দেখতে শুরু করলাম আমরা সবাই। বন্ধুরা মেলাটি ঘুরে দেখবার মধ্য দিয়ে চলুন দিন ইসলামের অনুভূতিগুলো শুনে আসি। হ্যালো, ঠিকগুলো কি মনের মতন হয়েছে? হ্যাঁ ওই যে ভাবিদেরকে ছবি তুলে দিলাম, তুমি ভাবিদের রেটিং নাও যে ছবি কেমন। আচ্ছা বন্ধুরা মুন্সিগঞ্জে বেশ কিছু ঐতিহাসিক ও পর্যটন স্পট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইদ্রাকপুর কেল্লা, বাবা আদমের মসজিদ, সোনারং জোড়া মঠ, ভাগ্যকুল জমিদার বাড়ি এবং আরিয়াল বিল। এছাড়াও বিক্রমপুরী বৌদ্ধবিহার ও জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর এবং পদ্মা নদীর পাড়ে মাওয়া ঘাটও খুব জনপ্রিয়, যা এই মুহূর্তে আমরা সবাই অবস্থান করছি। এখানকার মানুষ পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে তারা তাজা ইলিশ খেতে আসেন এইসব অঞ্চলে।
বন্ধুরা, প্রকৃতির অপারদি সৌন্দর্য, এক সময়ের ভয়ঙ্কর পদ্মা নদী এখন প্রায় মৃত। শান্ত নদীর অপরূপ সৌন্দর্য খুব মনোযোগী সহকারে দেখছিলেন আপনাদের সকলের পরিচিত মুখ দিন ইসলাম। বন্ধুরা, অবশেষে আমরা মাওয়া নতুন ঘাটে আসলাম। এসে যে আমরা সবাই মিলে এই যে চা খাচ্ছি, এরকম একটি পরিবেশে চা খাওয়াটা খুব রোমাঞ্চকর মনে হলো। এই যে এইভাবে বেঞ্চে সবাই বসে আমরা একসাথে এমন একটি পরিবেশে বসে রয়েছে। ভাবি, কেমন লাগছে? আচ্ছা ভাবি, আপনার কেমন লাগছে? আচ্ছা বন্ধুরা, প্রকৃতির অপারদি সৌন্দর্যের মাঝে সিফাত ভাই গা হেলিয়ে দিয়েছেন বেঞ্চের উপরে। বন্ধুরা, প্রকৃতির অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে খানিকটা সময় কাটিয়ে ভাবিরা সিদ্ধান্ত নিলেন নৌকা দোলনায় ওঠার। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি নৌকা দোলনার টিকিট কাউন্টারে। বন্ধুরা, টিকিট কাটার মধ্য দিয়ে নৌকা দোলনায় উঠবো ভাবতেই বেশ রোমাঞ্চকর আনন্দদায়ক লাগছে আমার, কেননা রিফাতের পরিবারদের সাথে এই প্রথম একসাথে নৌকা দোলনায় উঠবো। বন্ধুরা, ভাবিদেরকে নিয়ে অবশেষে চলে আসলাম নৌকা দোলনার কাছে। এই তো একে একে নৌকাতে উঠতে শুরু করলাম আমরা সবাই। বন্ধুরা, অবশেষে চলে আসলাম নৌকা দোলনাতে, যার যার পছন্দের আসনে বসে পড়েছি। দেখা যাক নৌকা দোলনাটা কেমন লাগে। বন্ধুরা, অলরেডি শুনতে পেরেছেন এক একজনের নয়েজগুলো। চলুন শুনে আসি ভাবিদের অনুভূতিগুলো। ফিল কেমন হলো? অনেক ভালো, অনেক ভয় লাগছে, অনেক ভয় লাগছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, খুবই এনজয় করছি। আর আমাদের বন্ধুরা, এখন আমরা চলে এসে পড়েছি বক্সিং এরিয়াতে। অলরেডি দিন ইসলাম বক্সিং মেরে দিয়েছে। বন্ধুরা, এখন রিফাতে মেরে দিল বক্সিং, দেখি কত পয়েন্ট ওঠে। এই পর্যায়ে রাহাতে বক্সিং মেরে দিল, দেখি কত পয়েন্ট ওঠে। আমাদের আশা ভাবি এখন ভাবি, বড় ভাবি সুন্দর। বন্ধুরা, এই পর্যায়ে রিফাতে আরো একটি বক্সিং মেরে দিল, দেখি রিফাতের কত পয়েন্ট ওঠে। রিফাত, অনুভূতিটা কি? ভাবি, অনুভূতিটা কি? খুবই ভালো, আরেকটু জোরে মারতে চাইছিলাম বাট আর দিন ইসলাম, তোমার অনুভূতিটা কি? তুমি যে 1100 কত আমি আফসোসে আছি, আমি অনুভূতি কি করবো। বন্ধুরা, খানিকটা সময় বক্সিং খেলার পর আবারও পুরো মেলাটি ঘুরতে বেরিয়ে পড়লাম আমি আমার বন্ধুরা। মেলাটির চারপাশে নান্দনিক সৌন্দর্য দেখে বেশ ভালোই লাগছে মাওয়াঘাটের রাতের মেলাটি। বন্ধুরা, পুরো মেলাটি ঘোরার পর চলুন আপনাদেরকে খেলাধুলা ও বিনোদনের জায়গায় নিয়ে যাই। বন্ধুরা, শুরুতে সিফাত ভাই হাতুড় দিয়ে বাড়ি মেরেছে, দেখি পয়েন্ট কত ওঠে।
বন্ধুরা হাতুর দিয়ে বাড়ি মারার পর চলুন অনুভূতি কি শুনে আসি। আপনি যে হাতুর দিয়ে বাড়িটা দিলেন অনুভূতিটা কি? ভালো। ভালো হয়েছে। শক্তি দিয়ে মারছেন তো? হ্যাঁ, অনেক শক্তি। আপনি শক্তি দিয়ে মারছেন? 1000 কাছাকাছি। আচ্ছা, ভাবিরা আমাদের সাথে অনেক এনজয়তে আছে, অনেক কিছু ভাবিরা আর কি তাদের প্রতিভা উন্মোচন করতেছে আমাদের সাথে, খুব ভালো লাগছে। বন্ধুরা ভাবিদের অনুভূতিগুলো নেবার পর এই দিকে রিফাতে আরেকটি খেলা খেলতে শুরু করলেন। বন্ধুরা আপনাদের সকলের পরিচিত মুখ রিফাত এই খেলাটিতে চ্যাম্পিয়ন হতে পারে কিনা। বন্ধুরা অবশেষে রিফাতে এই খেলাটিতে চ্যাম্পিয়ন হয়ে গেলেন। কটা ধরছো? নয়টা। সবার কেমন লাগছে জমলক বাহিনী? বন্ধুরা রিফাতের খেলার মধ্য দিয়ে আজকের মেলার আয়োজনটি এই পর্যন্তই। এখন আমরা চলে যাব মালিরঙ্ক বাজারে। গেলাম তো মুন্সিগঞ্জের মামাটোর সকল। এই যে চলে আসলাম হালিমের দোকানে সারাদিন ঘোরাঘুরি করে। এই যে হালিম সারাদিন ঘোরাঘুরি করে এখন যে হালিম খেতে কেমন লাগতেছে? রিফাত কেমন লাগে হালিমটা খাইতে? আমরা তো প্রতিনিয়ত আমরা যে কোনো সময় মুন্সিগঞ্জে আসলে এখানে মালিরঙ্ক বাজারে তো হালিমটা তো খাই না। বন্ধুরা হালিম মালাই চা খাবার মধ্য দিয়ে আমাদের ট্যুর আয়োজন আজ এই পর্যন্তই। চাইলে আপনারাও এমন একটি ট্যুর আয়োজন করতে পারেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, আজই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে মিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্যুর দিতে বেরিয়ে পড়ুন। বন্ধুরা অবশেষে আমরা বাসায় এসে পৌঁছালাম। আমাদের বাসা আপনাদেরকে আজকে সারাদিন ঘুরিয়ে দেখালাম মাওয়াঘাট, তারপর গ্রামীণ মুন্সিগঞ্জের যে গ্রামীণ ঐতিহাসিক যে কাঠের ঘরগুলো, আরও অন্যান্য জিনিস যে আপনাদেরকে সারাদিন দেখালাম। বাসা আসার মধ্যে দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আমাদের 3 দিনের মুন্সিগঞ্জ ট্যুর। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা একটাই, পরিবার অথবা বন্ধুদের নিয়ে ভালো কিছু করুন।